আপনাদের পরিচিত দুই দল এসে গেছে মারমুখী ভঙ্গিতে। এই মাঝখানে যে অদ্ভুত জীবটাকে দেখতেছেন এটার নাম রেফারি বগলের তলে। এখনই খেলা শুরু হবে। চমৎকার পরিবেশ, মেঘযুক্ত মাঠ, পর্যন্ত টাকা রেফারি এদিক ওদিক টাকাতে খেলা শুরু করে। বাসি কি লম্বা বাসি দেখছেন, এরকম আর বাসি জিন্দিগি কেউ দেখে না। খেলা শুরু হয়ে গেছে, রেফারি বল ছাড়া তো তারা ছাড়ছে, বললে তারা হচ্ছে না, সামনে কোনো বল নেই, একজন আরেকজনের ভিজে ধরতে গেছে আর খালি লাঠি মারতে আছে। কি সুন্দর শারীরিক ক্ষমতা দেখছেন, খালি কাটতে শিখতে পারে। রেফারি ফরম নিশ্চিন্তে সুইংগাম চাপাইতেছে, লড়ে ধরে না। এবার আবার বল মানে বাঁচছে, বল সুইংগামের লগে আটকে গেছে, বল আর ছোটে না। এতে এই কাম করে রেফারি মুখের ভিতরে বল মারবে, এটা তো গোল পোস্ট না, তবু মারিছে, বল ছুটে না, ছুটে গেছে বল মারলো, কই মারলো আল্লাহ মারলো, একজনে পাইছে। ওমা একই আলামত দেখেনি, বুটের লাগে সিঙ্গেম লাগছে, সিঙ্গেম লাগে বল লাগছে, তেমন বল ছড়ে দেয় না। কি করবো, তাৎক্ষণিকভাবে ডিসিশনটা চিন্তা করে তো রেফারিকে দৌড়াচ্ছে, রেফারি ধরে হেঁটে দৌড়ে, রেফারি ধরে হেঁটে দৌড়ে, এই দৌড়েতেছে রেফারি কাছে ভরে গেছে। কি মজা লেগেছে, দেখি দিচ্ছি আমি এবার উত্তেজিত হয়ে যেত, ডোন্ট মাইন্ড। এবারে খেলা আবার সরম গতিতে চলতে আছে। এরকমের খেলা কেউ দেয় না, বল কেমনে ফাইনাল লোকে ফিক্স হয়ে গেছে, আর দেখুন গান পরে উত্তর শীতটা কাটতে পারে না। এবার দেখেন গুলির ব্যাং নৃত্য, গুলি লাফাই দিয়েছে কিন্তু বল ফাইতে না। ম্যাডাম দেখতে দেখি খেলা দেয়, আমার ম্যাডাম মারিয়ে না, আমরা খেলা দেন না, দেখতে দেখি হ্যাক মারে দিচ্ছে, কিরকম ওরে মাগরে বল তোর পিছনে এখন গুলি দিবে তাড়াতাড়ি, ওরে পিছনে তারা দেখে মা। এবার চমৎকার মারছে, ভালো খেলে। ওইভাবে আমি একটু ফানি খেলে, বিকজ আই এম ভেরি মাস্টার। খালি বলে কতক্ষণ চিল্লাবে, ইতিমধ্যে আমার ফেটের ভিতরে বুক লাগছে, ডোন্ট মাইন্ড, আমি একটু ফেটে ফুটতে হবো। কাইতে খেলা চলছে, কুশলদারে এগিয়ে যাচ্ছে, 30 বল নিয়ে হাতে দেখছে, বল কেউ দেয় না, দেখছে রেফারি দিচ্ছে, বল ফাঁকলা দিচ্ছে, রেফারির চোখে ধরা পড়ে গেছে, বুঝলো হ্যান্ডবল। হেঁটে বলে কে বলে হ্যান্ডবল, আমি জীবনও করে হ্যান্ডবল দেখছি আমার ফার্ম, আমাদের কে বইটা মারা, মুখের কাছে নেওয়া যায়, মার কাছে না, আটকা ক্লিক মারা যায়। হ্যাঁ এটা আমার হাত পাও, চমৎকার আপেল, ভেরি টেস্টি, চমৎকার খাইতে যা মজা লাগে না, কেমন জানি একটু চমৎকার জেলি জেলি ভাব আছে। কি খেলাম লেগে তো শক্ত লাগতেছিল, মাইকেল ক্যান্ডেল খাই ফেলেছিলাম। খেলা চলছে আছে, বাবা ঠিক পাইলে দেখেনি, হ্যাঁ কিন্তু আগে ওই মার্শালাট বুঝছে, প্রবলেম এই দলটা বুঝেছি, মার্শালাটের খেলা এমন ধরে ঠিক মারা বলতো, বাড়া খালি মারছে, মারস না, আগে তাই মারিয়ে, বাবা ফ্যান্টাস্টিক। এবার আবার বললো যে সামনেটা মারিয়ে, সামনেটা মার, এবার আবার আগে সামনে করে বলে সাজিয়ে মার মার মার, এটা কি বলি খেলা হইতেছে না, মার্শালাট হচ্ছে একমাত্র আল্লাহ মালুম। এবার বোধহয় রেফারির দিকে খারাপই আছে না, এত বড় বাসি থেকে হাতে ডাবড়ে গেছে, জীবনে এরকম বাসি থেকে ঠিক আছে ভাই সত্যি, আমি আর মারতাম নাম আমার পথ ছাড়ি দেন। খেলা শুরু হাতে ডস দিল, এমন ডস দিয়েছে ফাঁচুর কেটে গেছে। এবারে বোধহয় ফাইনাল মারবো, হ্যাঁ এটিএম লই আছে, মারতেছে, মারতেম ফাইল না, হাতের বুঝি বলে যে তাড়াতাড়ি ব্যারিকেড ধরে নিচের পকেটে আগায় যাইতে আছে। এইবারে বোধহয় যাইব না জানো। এবারে খেলা আবার ডস থেকে গেল, সেকেন্ড ম্যাচ হেতো ডস গেল, থার্ড ম্যাচ হেতো গেল। এবারে ফোর্থ মনে মারবো না, বলার মারণ লাগে না, এমন দিয়ে দিল, দিয়ে লগা ফাঁচুর কেটে পড়ে গেছে, মার ফ্রি বল আগায় যাইতে বল, মনে হয় আমি জিতে গেছি, মনে হয় আমি জিতে গেছি। কথা বলছি মানিকগঞ্জের ভিতরা গ্রাম থেকে।